সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো। আর বহুদিন পরে রূপালী রয় আন্দামান ব্লগ ভিডিওতে তোমাদের সবার অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো আমি সকাল সকাল মুখ কালো করে বসে আছি দোকানে। তো প্রথমবার না বলে আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, তাও আবার আমার হাজব্যান্ডকে। আমাদের মধ্যে যতই মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, আমি কিন্তু সবসময় ওকে বলে কোথাও যাই, ইনডাইরেক্টলি হলেও বলেই যাই। তো প্রথমবার কিন্তু এইভাবে না বলে যাচ্ছি। যাওয়ার পরে ফোন করে বলবো, জানি না কেমন রিয়াকশন থাকবে ওনার। তো ফাইনালি এখানে দেখো আমি গ্যারাচারমা পৌঁছে গেছি। আজকে গ্যারাচারমা আছে একটা মেলা। তো কি মেলা এখানে তোমাদেরকে বলছি। এখানে হচ্ছে আজকে আগুনে হাঁটা মেলা। তোমরা হয়তো কখনো দেখোনি আন্দামানের আগুনে হাঁটা মেলাটা। তো আজকে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করবো। আর এখানে দেখো রাস্তার পাশে পাশে দোকান বসেছে। এখনও দোকান সেইভাবে বসে পারেনি, আস্তে আস্তে মানে বসবো। ওই দেখো জিনিসগুলো সব এখনো রেখেছে। শুধু বন্ধুরা, এই যে গ্যারাচারমা এসে তো অনেকক্ষণ হয়ে গেছে। তো এখানে গ্যারাচারমা ছিলাম এতক্ষণ। এই যে এখন যাচ্ছে এবার পরীকে নিয়ে আসতে। তো তার আগে একটু সময় নিয়েই বেরিয়েছে। পরীকে নিয়ে আসার আগে একটু দোকানগুলো ঘুরবো, তারপর ঘুরে টুরে পরীকে নিয়ে আসতে যাব। তো চলো দোকানে মেলাতে কি কি বসেছে চলো সেটা তোমাদেরকে একটু শেয়ার করব। আমার ওইদিকে যে তো ফাইনালি বন্ধুরা, কোথায় আগুনে হাঁটবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে চলে এসেছি। এটা হচ্ছে গ্যারাচারমার মুরগান মন্দির। এইখানেই হয়েছে আজকে আগুনে হাঁটা পুজো। দেখো আমার পিছন দিকটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, কোনো রকম বিপদ ঘটতেই যাতে তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে পারে। তো সেই কারণে আগের থেকে ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্স অলরেডি এনে আনিয়ে রাখে। আর এইখানে আগুনে কারা নামবে বলো তো? এখানে এই যারা যারা এই যে ইয়েলো কালারের আর এই যে অরেঞ্জ কালারের জামা কাপড়গুলো পরা আছে, ওনারাই কিন্তু এই আগুনে হাঁটবে। আর কেমন ধাউ ধাউ করে আগুন চলছে, এই গাছটা দেখে নাও। এই গাছটার মধ্যে কিন্তু লোকেরা উঠে বসে দেখে। এতটা ভিড় হয়ে যায় না, মানে দাঁড়ানোর জায়গা থাকে না নিচে। তো গাছের মধ্যে লোকেরা উঠে বসে দেখে। এখনই দেখো ওই উপর দিকে গিয়ে কত লোকেরা বসে পড়েছে। আর আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এতটা তাপ লাগছিল ওখান থেকে। তো আমরাই ভাবো, মানে আমরাই বলছি, কারণ আমি ভাবো এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এতটা তাপ লাগছিলো। ওরা ভাবো কী করে আগুনে নামবে। সত্যি একটা ভাবার বিষয়, তাই না? আর আমি তো পরে এসে তোমাদেরকে দেখাতে পারবো না, তো সেই কারণে এখন এসে দেখিয়ে গেলাম। পরে আমার আসতে দেরি হয়ে যাবে, পরীকে নিয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে যাবে, তার জন্য এখন চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই আগুনে মোটর দিয়ে হাঁটবে বা একটা ভাবার বিষয় নেই। অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড সব কিছু আনিয়ে রাখে কোনো রকম বিপদ ঘটার আগে, যাতে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে পারে। আর এখানে চলে আসলাম খাওয়ার জায়গায়। দেখে অনেকটা ভিড় খেয়ে যেতেই পারতাম, কিন্তু আমার দেরি হয়ে যাবে। ওই যে পরি আসবে স্কুল বাস থেকে, ওকে নামাতে হবে। আর এখান থেকে গ্যারাচারমা দিয়ে নামাতে গেলে তো আমার একটু তাড়াতাড়ি যেতে হয়। এখানে দেখো আমি আর মা আবার বেরিয়ে পড়লাম। আর এখানে দেখছো এখনও খালি খালি রাস্তা, এখনও তো মানে যাওয়ার জন্য মানে জায়গা পাচ্ছি। পরে আবার আসবো, পরীকে খাইয়ে টিয়ে ফ্রেশ ট্রেশ করে নিয়ে আবার আসবো। তখন শুধু এই যে চড়াইটা নামছি না, এখানে শুধু কালো কালো মাথা থাকে। আর এখানে দেখো গেট দিয়ে ঢুকতেই বা সাইডে দিয়েছিল একটা শরবতের, মানে শরবত খাওয়াচ্ছিলো সবাইকে ফ্রিতে। এটা মানে প্রত্যেক বছরই দেয় সবাইকে এমনি খাওয়া, যারা এই যে হেঁটে হেঁটে এই পুজোটা দেখতে আসে। তারপরে ওদেরকে দেয় যাতে গলা না শুকায় যায়। আর এই যে চলে আসলাম পরীর বাসের এইখানে, ওই দিকটা দিয়ে বাস আসবে পরীর। তো পরী এই যে এখন একটু পরেই চলে আসবে। তো এসেও গেছে এই যে আমার রাজকন্যা। এখন একে ঘরে নিয়ে খাইয়ে ফ্রেশ করে তারপরে আমরা আবার আসবো। তো বন্ধুরা ফাইনালি এইখানে দেখো পরীকে ঘরে নিয়ে গিয়ে খাইয়ে ফ্রেশ করে আমরাও সঙ্গে খেয়ে আমি আবার মানে ড্রেস চেঞ্জ করে তারপরে এসেছি। আমি যে ড্রেসটা আগে পরে আসছিলাম, খুব গরম লাগছিল, ওই ড্রেসটা খুব ভারীও ছিল, একটু মোটা কাপড় ছিল, সেই কারণে আমি চেঞ্জ করে এসেছি আবার। তারপর দেখো বন্ধুরা আসতে না আসতেই আমাদের সাইড দিয়ে দাঁড়াতে হয়েছে। এই যে সবাই যে আগুনে হাঁটবে করে, এই যে এখন তারা স্নান করে যাচ্ছে আগুনে হাঁটার জন্য। আর মুখের মধ্যে ওই রডগুলো দেখেছো, এগুলো কিন্তু কত টনের থাকে, ভীষণ ওয়েটের থাকে। এরা মুখের মধ্যে এমনভাবে নিয়ে যাচ্ছে কোনো ব্যাপারই না, দেখলে মানে আমাদের একরকম লাগছে আর ওদের কাছে কোনো ব্যাপারই না। দেখো নর্মালভাবেই হেঁটে ওরা চলে যাচ্ছে। এটাই হয়েছে ঠাকুরের আশীর্বাদ, যে যেমন মানবে সে সেমনভাবেই চলবে। তো আর এখানে পিছনে আরও আসছিল পোস্টনাবরা, আর একে একে ভিড় দেখতে পেয়েছো। আমি যখন আগে এসেছিলাম তখন দেখিয়েছিলাম কেমন ভিড় ছিল, আর এখন দেখো আস্তে আস্তে কত ভিড় হচ্ছে। আর আমরা যখন নেমে আসবো, হয়ে যাবে পুজো হয়ে যাওয়ার পরে নেমে আসবো, আমরা তো হেঁটেই আসতে পারছিলাম না, এতটা ভিড় হয়ে যাবে, সেইটাও তোমাদেরকে দেখাবো। আর এইখানে দেখো দাঁড়িয়ে পড়েছে, আগে দিয়ে মানে রাস্তা পরিষ্কার করবে, মানে খালি করবে, তারপরে ওরা যাবে। আর এইখানে হবে ওদের একটা ডান্স। তো আগে কিন্তু অনেকেই চলে গেছে। এইটা হচ্ছে কি তোমার আর বড় বড় যে দাও থাকে, সেই দাওর উপর
ওপর উঠে নাচবে সেই সব তো তোমাদেরকে দেখাতেই পারিনি। আমি একটু পরীকে নিয়ে আসতে দেরি হয়ে গেছে করে, আর ভিড়ের মধ্যে কি করে দেখাবো, পুলিশ তো এখানে সবাইকে সাইড করে মানে রেখে দেয়। আর এখানে দেখো আমরা সাইড হয়ে হয়ে দাঁড়িয়ে যারা মানে একটু ভিডিও করেছি, তো সেইটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এইখানে যতই রিকোয়েস্ট করো কেউ কিন্তু কেউর কথা শুনবে না। আর আমি তো তোমাদের আগুনে হাঁটা সেগুলো দেখাতেই পারবো না, ওর জন্য আগের থেকে এসে তোমাদেরকে দেখিয়ে গিয়েছি কোথায় আগুনে হাঁটবে। তো তোমরা তো দেখিয়ে নিচ্ছ, ওই দেখো গাছের মধ্যে তাও চড়ে বসেছে, এখন কিন্তু বসতে দেয় না, পুলিশে বকা দেয়। আর এখানে দেখেছো কি নর্মালভাবে ওরা মুখের মধ্যে এটা ভরে নিয়েছে। তো যাই হোক, এখন এখানে ওরা নাচবে সেটা চলো তোমাদেরকে একটু দেখাই। তো এইখানে দেখো বন্ধুরা, আগুনের হাটটা এখানে আমি তোমাদের আগে এসে দেখিয়ে গেছিলাম না, দেখা যাচ্ছিলো আগুন যেখানটা জ্বলছিল, আর এখন কিন্তু দেখতেই পারছি না, এত ভিড়। আর ওইখানে দেখেছো দাঁড় উপরে দাঁড়িয়েছে, আমি তো মানে দেখাতে পাচ্ছি না, সামনে অনেক দাঁড়ানো আছে করে অনেক লোকেরা, সেই কারণে দেখাতে পাচ্ছি না।
ನರ್ಗುಣವೇ